আমরা আমাদের কোরআনের পাখিকে হারালাম। 50 বছর তাফসীর করলেন, এই মানুষটাকে বানানো হলো রাজাকার, টেন্ডারবাজ, হাইজাকার। কথা বলেন না কেন? তার মানে ওই রাজাকার শব্দ দিয়েই আল্লাহ রাব্বে কারীম রাবিয়া বসরি শেখ হাসিনা খালার বিদায় করেছেন। কোরআনের পাখিটা বলেছিলেন, সময় আসবে একদিন এমন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। সাইদি মারা যাওয়ার 1 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আমিন 5 আগস্ট আর 14 আগস্ট, অল্প 1 বছর কয়েক দিনের ব্যবধানে জালেমকে আল্লাহ দুনিয়ার থেকে, এই জমিন থেকে বরখাস্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। যখন আমরা বলি আল্লাহ কখন আসবে তোমার সাহায্য, আল্লাহ যেন বলতে চান, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তা অতীব নিকটবর্তী। তোমরা কেন হয়রান হয়ে গেছো? দেখো না, কোরআন নাজিল হয়ে গেল। প্রায় 12টি বছর পরে নবীজি হিজরত করলেন, এই জমিন থেকে নবীজি চলে গেলেন। জিবরিল আমিন আসলেন, বললেন, নবী গো কোরআন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সেজদা হলি কোরআন, সূরাতু আলাক নাম্বার 1 ভার্স 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবীজি পড়ুন আপনার রবের নামে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বললেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। সিরাত ইবনে হিশামে পড়লাম, তাফসিরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেন, 3 টাইমস রিপ্লাইড, নবীজি 3 বার বললেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। আল্লাহ বলেন, জিবরিল যাও যাও, জিবরিল যাও, বুকটা ওপেন হার্ট সার্জারি করে আমার নবীর সিনায় কোরআন প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। যখন নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে নবীজি দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। শুধু কি তাই নাকি, 622 খ্রিস্টাব্দ নবীজি হিজরত করা লাগবে, 610 কোরআন নাজিল। হযরত জিবরিল বলেন, নবীজি চতুর্দিক থেকে হামলা মামলা হবে, কাফেররা চতুর্দিক থেকে ঘর ঘেরাও দিয়েছে, এক্ষুনি যাওয়া লাগবে, লেটস গো মদিনা, চলুন গো নবীজি মদিনায় যাওয়া লাগবে। দ্যাট মিন্স মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা। ও নবীজি হিজরত করা লাগবে, আর দেরি করা যায় না। নবীজির মনটা বড় খারাপ। হযরত নবীজি ঘর থেকে বের হবেন কেমনে? চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। আল্লাহ বলেন, নবীজি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জিবরিল বলে, আল্লাহ আপনাকে পরামর্শ থ্রো করেছেন, মেসেজ ড্রপ করেছেন। এক মুষ্টি বালু নিন, রাসূলুল্লাহ নিলেন, এমনি করে ছিটায় দেন। নবীজি ছিটায় দিলেন। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আমার, শুধুমাত্র বালি কণাগুলি আপনি ছুঁড়ে মেরে ছিঁড়ে দিয়েছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হলেন। নবীজির বিরুদ্ধে তখন পর্যন্ত ষড়যন্ত্র ছিল 3টি। নাম্বার 1, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা। সময় কম, রাত তো গভীর হয়ে গেল। ইলা আখিরিল আয়াত, পুরো আয়াত বলতে গেলে সময় লাগবে। একটারে জেলে বন্দি করো, 2 জমিন থেকে বিতাড়িত করো, নাগরিকত্ব ক্যান্সেল করো। যেমনটি আমাদের প্রাণ ডাক্তার জাকির নায়েক বিতাড়িত হয়েছেন ভারতের মাটি থেকে। কথা বলা লাগবে তো। আমাদের প্রিয় আজহারি বিদায় হয়েছিলেন, আবার আসছেন। শুধু কি তাই নাকি, কোরআনের পাখিটা 50 বছর আমাদের সাইদি তাফসীর করলেন, তারপরে 13টা বছর জেল খাটলেন। কথা বলেন না কেন, ঠিক কিনা রে ভাই? আমাদের আব্দুল কাদের মোল্লা, শহীদ রাহবারে নিজামী, আহারে আমাদের প্রিয় 5 বারের এমপি, এই পাবনার কৃতি সন্তান, কলিজার টুকরা উস্তাজুল মুকাররম, আমাদের মাথার তাজ, মুকুটবিহীন সম্রাট, আপনাদের আব্দুস সুবহান সাহেব চলে গেলেন, মরহুম মকবুল।
কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর কোরআন ওয়ালারা আমাদের মামুনুল হক জেল খাটলেন, বন্ধুবার আমির হামজা জেল খাটলেন, চরমনার নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ ফাইজুল করিম হুজুরকে চেয়ার দিয়ে পর্যন্ত রক্তাক্ত করা হলো, পিটায়া। কথা বলা লাগবে, ঠিক কিনা? আয়না ঘরের মতো গুম আর খুনের রাজত্ব করে এই জমিনকে ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল আবু জেহেল মার্কা লেডি ফ্রাউন মহিলা। আল্লাহ নবীজিকে ঠিক একই কায়দায় মামলা দিয়া গুম খুন করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়া এই জমিনে আবু জেহেল সন্ত্রাসবাদ ইসলামবাদ দিয়ে কায়েম করবার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আমিন তার স্বপ্ন পূরণ হতে দেয় না, বরং যারা ইসলাম আল্লাহ পাক তাদের বিজয় দিয়েছেন। আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমাদের কোরআনওয়ালা জেল খাটলেন, 50 বছরের তাফসীর কারককে বানায় দিয়েছ তোমরা রাজাকার। সময়ের ব্যবধানে প্রকৃতি কখনো ছাড় দেয় না। আল্লাহ বেশি দিন নেয় নাই, খুব বেশি দিন লাগে নাই, জমিন থেকে বিদায় করতে বাধ্য হয়েছেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। না আওয়াজ হচ্ছে না তো ভাই, জোরে বলে না, ঠিক কিনা বলতে হবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারি কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, তার মানে হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আমি একদম শেষ প্রান্তে কথা দাঁড়ানো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা আছেন না? নাই, আগে তো একটু বলা লাগে না, আমি তো আমার ধাসে আলোচনা করে যাচ্ছি। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? ঘুমান নাই? থাকবেন সারা রাত একদম আপনাদের কাছে। আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন। খিচুড়ির প্যাকেট আছে কি? তাও নাই। সাংঘাতিক ব্যাপার তো। আপনার পাবনার মানুষ তো আসলেই ভালো। দ্বিতীয় দিন একটু লোক মনে হয় বেশি হয়, তাই তো? ও সকালে দ্বিতীয় মাহফিল। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। আমি বলতেছিলাম এই পয়েন্টটা বলে একদম জি কলিজার আপনজন। আমি আপনাদের কষ্ট দিব না, আমি চাচ্ছি যে আজকের ডেটেই হয়তো 2, 4, 5 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ চলে যেতে পারে। আপনাদের কষ্ট হবে না তো? আচ্ছা, ন্যায় বিচার। এবার আসুন, যদি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হতো, কোরআনের পার্লামেন্ট যদি কায়েম হয়ে যেত বা যায়, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেটা কেমন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, লাভ কি হবে? বিএনপির কোনো ভাইকে জীবন দেওয়া লাগবে না। কথা বলে না। আওয়ামী লীগের কোনো ভাইকে জীবন দেওয়া লাগবে না। জামাত ইসলামের কোনো ভাইকে জীবন দেওয়া লাগবে না। আজ তো প্রত্যেক দিনে 2-4টে করে খুনের ঘটনা শোনা যাচ্ছে। কথা বলে না কেন? কোরআনের পার্লামেন্ট কেন চাইছি? হযরত ওমর কোরআনের বিচার করেছেন নিজের সন্তানের উপরে। এই বিচার যখন রাষ্ট্রের উপরে হয়ে যাবে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তারের মতো সোজা হয়ে যাবে। ও তো হবে, ওর বাপও সোজা হয়ে যাবে।